বাংলাদেশে রাজনীতি করি, আপনি আর আমি হায় থেকে মরি। উপদেষ্টার কথা শুনবেন, আজকে এনে আগুন দিবেন, হ্যান্দা আবার বর্তন ভরে করবেন উমুক দলে করে লাইছে। গ্রাম ঘটনা যাই কিছু ঘটাইতেছে এদিকে ডক্টর ইউনূসই ঘটাইতেছে বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। নাম পালা যায় আরেক দলের, উমুক দলের লোকেরা করে লাইছে, উমুক দলের। অবশেষে শোনা যায় ওনার নিজের লোকেরাই করে এই কাজগুলো। এই যে আপনি দেশ চালাইতে আজকে নামছেন, হ্যাঁ, আপনি মনে করেন দেশটারে ধ্বংস করে লাইতেছেন। হ্যাঁ, আপনি কি একবার 16 ডের কাম করছেন? 16 মাসে 16 ডের কাজও করেন নাই। এক কাজ করেন, আপনি তো অনেক ডিগ্রি লইছেন, নোবেল পুরস্কার লইছেন, নোবেল বিজয়ে, নোবেল বিজয়ে লোক আপনি, হ্যাঁ, আপনার ছেলের ছেলে মানে নাতি রহমান, আপনি আমার নানা রহমান বয়স হইব, আপনি দেশ চালাইতে আসছেন, দেশের লোভে পড়ে গেছেন অর্থের, আর কোনো কিছুই আপনার টার্গেট নাই। সংস্কার করবেন দূরের কথা, হ্যাঁ, এখন দেখতেছি উল্টো আপনার নিজের পকেট বাড়ি করিয়া দেশের যা আছে এনসিবির লোক নিয়ে, উপদেশটা নিয়ে সব লুটপাট করে শেষ করে লইতেছেন। একটা রাস্তাও খুঁজা পাইবেন না, যদি বিশ্বাস করেন আর না করেন, কোনো রাস্তা খুঁজা পাইবেন না আপনারা। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ওরে ছাড়বে না। কারণ হইল বাংলাদেশের জনগণ চাইছিল শান্তি, ডক্টর ইউনূসরে দিয়ে আশা ভরসা ছিল আরেকটা, এনসিবির পোলাভাইনকে দিয়া চিন্তা ভাবনা ছিল আরেকটা, হইয়া গেছে গা আর 19টা বেশি। আইনগতভাবে এগুলি প্রতিনিয়ত অপরাধী, কিন্তু এগুলির আইডিয়ার আলতায় আনবে না। সকালে আনবে যে সন্ধ্যালা চাইরা দিব, এই হলো সিস্টেম। তো ডক্টর ইউনূসকে বলবো, আমি 365টা উপদেশ আপনার দেওয়ার ক্ষমতা রাখি, যেহেতু আমি নাটক, উপন্যাস আর গল্প লিখি। এর মধ্যে আপনি মনে হয় 3-4টার উত্তর দিতে পারবেন না। বাংলাদেশে যেই কোনো জেলায় সরকারি হাওলট, সরকারি জায়গা, প্রতিষ্ঠান বহুত পইরা রয়েছে। এগুলির মধ্যে কি করলে বাংলাদেশে উন্নত হবে, বাংলাদেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে, ওগুলির মধ্যে চিন্তা ভাবনা আপনার নাই বললেই চলে। এরম আছে, মাত্র একটা পয়েন্ট দিলাম আর কি 365টার মধ্যে, আর বহুত আছে, বহুত আছে। আমার মনে হয় 3-4টার উত্তর দিতে পারবেন কিনা আমার সন্দেহ হয়, কারণ আমি তো বাংলাদেশ কোনো কাজই করেনি। কেমনে আপনি আমার উত্তর দিবেন? প্রত্যেকটা চুল পরিমাণ যারা যারা 365টা হিসাব আমি আপনারা দিয়ে দেবো, কোন জায়গায় কী করলে বাংলাদেশের অভাব দূর হয়ে যাইব, মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে। ভিডিওটা ভালো লাগলে দ্রুত শেয়ার করে, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।